স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে এক যুবকের বাড়িতে ধর্নায় বসলেন যুবতী। ঘটনাটি মঙ্গলবার মাথাভাঙা 1 নম্বর ব্লকের ছাটজোর পাটকি এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর চাউর হতেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। যুবতীর দাবি 2 বছর আগে যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুজনে বিয়ে করে নেন। দুজনে হায়দ্রাবাদে কাজ করতে যান। থানায় পরিবার থেকে মামলা করে। সেই মামলার জন্য মাথাভাঙা থানায় নিজেদের ধরা দেন। তাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মিনারুল নামে অভিযুক্ত যুবক থানা থেকে ছাড়া পাওয়ার পরে পালিয়ে যান। তাই স্ত্রীর অধিকারের দাবিতে ধর্নায় বসেছি। কি নাম? মিনারুল মিয়া। মিনারুল মিয়া। তোমাদের বিয়ে কোথায় হয়েছে? বিয়ে 2 বছর আগে আমরা পালিয়ে বিয়ে করছিলাম মুসলিম শরীয়তে। তারপর বয়স হওয়ার পর রেজিস্ট্রি করছি। রেজিস্ট্রির কাগজ আমার কাছে আছে। তারপর বাড়িতে আসি, আসার বাড়ির লোক ডাকছে, বলছে যে মেনে নেওয়া হবে। সালিশে বসানো হয়েছে, মেনে নেওয়া হয় নাই। তারপর আমরা 6 মাস বাইরে গেছিলাম। 6 মাস ওইখানে কাটাই দিছি। 6 মাস ওইখানে থাকার পর বাড়ির লোক ফোন করছে, টিকিটও বানাই দিছে, প্লেনের টিকিট বানাই দিছে। আমরা তারপরে বাড়িতে আসছি। ওইখানে নাম শিকারপুরের ওইখানে আসছি। ওইখানে টোটোতে করে আমরা আসতেছি। তারপর আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেল। আমি বললাম যে আমিও যাবো, আমাকে ওইখানে ফেলে রেখে চলে গেলো। আমি কাঁদতে কাঁদতে থানায় গেছি। থানায় যাওয়ার পর সারাদিন ওইখানে ছিলাম। সারাদিনই ছিলাম, 9:30 অবধি ছিলাম। 9:30 অবধি থাকার পর বলতেছে তুই বাড়ি যা, আমাকে এখনই ছেড়ে দেবে। আমি কই না, আমি যাব না। বলে কি আমার বাবা মা এখনই নিয়ে আসবে, তারপর আমি তোকে নিয়ে আসবো। তারপর ওরা বুদ্ধি করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। বাড়িতে আমার বাবা আমার জন্য জেল কাটছে, কিডন্যাপিং কেসে 2 মাস জেল কাটছে। এই জন্য আমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না। তারপর পার্টি পঞ্চায়েত সবাই মিলে থানায় ফোন করলো। ফোন করার পর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর বাড়িতে শুনলাম যে সালিশে বসানো হবে। সালিশে বসানোর পর মানে মিচল হবে। তো বাড়িতে আনলো আইনা, মানে আমার বাবা মাকে চাপ দিল। আমার মা যে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর পঞ্চায়েত হাতে তুলে দিল। পঞ্চায়েত একটা বাড়িতে রাখলো। ওইখানে আমি 3-4 দিন ছিলাম। 3-4 দিন থাকার পর যখন আমার স্বামীকে ওইখানে থানায় ছিল, তখন বাড়ির লোক এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কোথায় রাখে আমি জানি না। তখন থেকে যোগাযোগ নেই। যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ফোন তোলেনি আমার। মোবাইল সুইচ অফ করে রেখে দিছে। তারপর ওইখানে 3-4 দিন ছিলাম। ওই যে পঞ্চায়েত আমাকে ওইখানে রেখেছে। তারপর শুনি যে কোনো মিসল হবে না, তার জন্য আমি এখানে আসছি আমার স্বামীর জন্য। তোমার এটা কি স্বামীর বাড়ি? হ্যাঁ। তোমার নাম কি? রেশমা খাতুন। তোমার বয়স? 19 রানী। আর তোমার স্বামীর বয়স? 1 মাস পর 21 হবে। এখানে এসে কেউ দেখা পাইছো? না, মানে ও আমার শাশুড়ি দেখা পাইছে। আমার মারধর করে বাড়ি পাঠা দিছে রাস্তায়। ভিতরে ঢুকছিলাম। তোমার কাছে কি প্রমাণ আছে? মানে এই রেজিস্ট্রিতে কি প্রমাণ আছে? আছে এখানে। বের করো। মেয়ে এসে ধর্ণা দিয়েছে, মানে কি বলবেন বিষয়টা নিয়ে? ধর্ণা দিয়েছে। এখন তো মেয়েটার সঙ্গে তো আমাদের পার্টির সঙ্গে সম্পূর্ণ কথা হয়েছিল যে এখানে মেয়েটা আসছে, এসে পার্টিকে জানাইছে, পার্টি বসার কথা বসছে। আসছে আজ থেকে নিয়ে 3-4 দিন আগে বসলো, 2-3 দিন বসলো। বসার পরে আমাকে ডাকে, আমি যাই। যাওয়ার পরে এরা কে না আজকে বলে যে অমুক পঞ্চায়েত আসেনি, কালকে বলে অমুক পঞ্চায়েত আসেনি, এইভাবে আমাকে ডাকে যাওয়ার পর আমি বসি। বসার পরে আবার যখন 1-1:30 বাজে তখন বলে আজকে হবে না, পরের দিন হবে। আবার পরের দিনে ওরা বসার পর আমাকে আবার ডাকে ফোনি, আমাদের বুথের পঞ্চায়েত ফোনি ডাকলো। আমি আবার যাই। যাওয়ার পরে বলে ভাই আজকে তো সময় নাই, আজকে ও গণি পঞ্চায়েত ওদের সমাজের লোক কেউ আসলো না, তার জন্য আমরা আজকে পারবো না, আবার কালকে। পরে আবার আগামী দিনে আবার এরকম বলতে গিয়ে পরে আবার টাল বাহানা চলছিল। হ্যাঁ, টাল বাহানা করতে আজকে 3-4 দিন হলো। 3-4 দিন হওয়ার পরে সভাপতি একদিন আসলো যে কালকে একদম বসা হবেই, যতবারই যে হোক না কেন কালকে বসা হবেই। তারপরে সভাপতি আসলো, সভাপতিকে বললাম, ফোনকে ডাকলাম, বললাম কি না আজকে এটা সমাধান করে দেওয়া হবে, যে সমাধানের মধ্যে তোমার যখনই ডাকবো তখন আসবে। এবার ওই সমাজের লোক আবার আইসি সাহেবকেও নাকি যোগাযোগ করছে যে তোরা বসে এখানে একটা ফয়সালা করে নাও। আমরা সেটাও করছি, ওদের কাছে বসছি। বসার পরে ওরা কিন্তু আমাদেরকে সাহারা দেয়নি। এইভাবে তাল বাহানা করতে আজকে এই 5-6 দিন হলো হওয়ার পরে মেয়েটা আজকে আমাদের বাড়িতে আসে।